আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশুকাল সম্পর্কে আলোচনা করতে বলেছেন। নারীর মর্যাদাটা পরে আসবো, যেহেতু আল্লাহর হাবিব দুনিয়াতে এসে নারী অধিকার মর্যাদাকে প্রতিষ্ঠা করেছেন। আগে শিশুকাল থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশুকালের কিছু কথা আপনাদের সামনে তুলে ধরবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দুনিয়াতে এসেছেন, তিনি কি সাধারণ একজন বান্দা হয়ে এসেছেন নাকি নবী হয়ে এসেছেন? আমার দেশের অনেক মানুষ আছে যারা বলেন নবী দুনিয়াতে এসে 40 বছর পর নবুয়তি পাইয়া নবী হইছে, এর আগে নাকি নবী ছিল না। এইগুলো নিয়ে আমি গতবার অনেক লড়াই করেছি। যখন আমি লড়াই করেছি, একদল দুশ্মনদের চোখের বালি হয়ে গেছে। তো ওদের চোখের বালি হওয়া আমার কোনো কিছু আসে যায় না, কারণ এরা যাতে আমাকে চোখের বালি মনে করুক, সুন্নি জনতা আমাকে প্রেমের তালি দিয়ে গ্রহণ করেছে। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, পায়ে হাত ধরে অনুরোধ থাকবে, জানার নাম ঈমান নয়, মানার নাম হলো ঈমান। আমার বাবারা, আজকের এই চট্টগ্রাম দেওয়ানহাটের মাহফিল প্রমাণ করে আমরা সত্যিকার অর্থে আল্লাহর হাবিবকে জানের চাইতে আরো বেশি ভালোবাসি। এতে কোনো সন্দেহ, আরো বড় করে কোনো সন্দেহ? আমার ভাইয়েরা, এরা আমার নবী এই রবিউল আউয়াল মাসে দুনিয়াতে এসেছেন, এতে কোনো সন্দেহ আছে? নবী দুনিয়াতে আসার আগে নবী ছিল কি ছিল না? নবী দুনিয়াতে আসার পরে 40 বছর আগে নবুয়তি পাওয়ার আগে নবী ছিল কিনা? নবী দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়াল হওয়ার পর পর্যন্ত নবী আছে কিনা? এখনো নবী আছে কিনা? হাসর মাঠে নবী থাকবে কিনা? তাই যারা আমার রাসূলুল্লাহকে 1 সেকেন্ডের জন্য অস্বীকার করবে, তাদের আমলও বরবাদ, ঈমানও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা নবী হিসাবে 40 বছর মানতে চায় না, তাদেরকে একটা প্রমাণ দিতে চাই। আল্লাহর হাবিব বলেন, আমি ওই পাথরটাকে এখনো চিনি, যে এই পাথরটা আমাকে ছোটবেলায় আমি যখন রাস্তা দিয়ে যাই, সেই পাথরটা আমাকে সালাম দিয়েছেন। তো আপনারা যারা বলেন নবীজি দুনিয়াতে 40 বছর পর নবী হয়েছে, আপনি রাস্তা দিয়ে হাইটা যান, দেখবো আপনাকে সালাম দেয় কিনা। আমার নবী নবী, তুমি মানুষ হইয়া চিনতে পারো না, পাথর ঠিকই চিনতে পেরেছে। গাছ আমার নবীকে ঠিকই চিনতে পেরেছে। গাছ রাসূলুল্লাহকে দেখলে ঝুঁকে যেত। আমি সেই ঘরটা দেখে এসেছি, আমার মাকে নিয়ে আমি গিয়েছিলাম সেই ঘরের কাছে, যে ঘরে আল্লাহর হাবিব দুনিয়াতে তাশরীফ এনেছিলেন। আমার মা দৌড় দিয়ে গিয়ে সেই ঘরটাতে টাচ করেছিলেন, যদিও সেখানে ওই ঘরটাকে মাকতাবা লিখে রাখা হয়েছে। আরবের অনেক দৃশ্য লুকায়ে ফেলা হচ্ছে। লাইব্রেরি লেখা আছে, লাইব্রেরি, আসলে এটা লাইব্রেরি না, এটা আমার নবীর শুভ আগমনের ঘর। আমার আম্মা যখন শুনলেন, দৌড়ায় গিয়ে সেই ঘরটাকে টাচ করেছেন। রাসূল যখন ওই ঘরে শুভ আগমন করেছেন, তখন খানায়ে কাবা ওই ঘরের দিকে ঝুঁকে গিয়েছে। তো এই জন্য আপনাদের খেদমতে আরজ থাকবে, আজকে চট্টগ্রামের মানুষ, দেওয়ানহাটের মানুষ পরিষ্কার ভাষায় বলতে চায়, এই দুনিয়ার সব আমরা ছেড়ে দিতে প্রস্তুত আছি, কিন্তু মোস্তফার মহব্বত ছাড়তে রাজি নয়। এই জন্য যারাই যত লাল চক্ষু করে আমাদের দিকে তাকাক না কেন, আমরা তার সেই লাল চক্ষুকে ভয় পাই না। আমাদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য মোবারক। আল্লাহর হাবিব দুনিয়াতে যখন এসেছেন, দুলনার মধ্যে যখন শোয়ানো হয়েছে, বিনা বাতাসে নবীর দুলনা মোবারক নড়তেছে। নবীজিকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, বিনা বাতাসে আপনার দুলনাটা লড়েছিল কেন? আল্লাহর হাবিব বলেন, বিনা বাতাসে লড়ে নাই, আমি শৈশবকালে যখন দুলনায় আমাকে আল্লাহ পাক আসমান থেকে নামিয়ে দিয়েছে, আমার দোলনাটা নাড়িয়েছে হযরত জিবরাইল।
কে নাড়িয়েছে? এদিকে চলে আসি, সামনে আসি। জিবরাইল সামনে এসে আমার বরাবর চলে আসে, আমি দেখি। ইয়া রাসূলুল্লাহ, আমি দেখেছি যখন আপনার দোলনা মুবারক ডানে যাই বামে যাই, আমি দেখেছি সেই জল জল আসমান একবার ডানে যাই বামে যাই। আল্লাহর হাবিব বলেন, আমি যখন দুনিয়াতে এসেছি জিবরাইল আমাকে দোলনার মধ্যে শুইয়ে খেলা করেছে, আর আমার আল্লাহ আমার জন্য আসমানের সেই সুন্দর দীপ্যমান চাঁদকে দর্শক বানিয়ে দিয়েছে। তো আপনারা আওয়াজ করে বলুন, যেই নবীর জাত এবং সিফত এত মহিয়ান গরিয়ান, আমি আপনি যেইভাবে মায়ের গর্ভ থেকে মায়ের লজ্জাস্থান দিয়ে এসেছি, আমার নবী কি সেইভাবে এসেছেন? আরো বড় করে সেইভাবে এসেছেন। जिसका कोई शान नहीं वो नबी हमारा है, मुस्तफा की अजमत का हद है ना किनारा है। এর অর্থ হলো আমার আলা হযরত বলেন, जिसका कोई शान नहीं, আমার রাসূল এমন যার কোনো দ্বিতীয় নাই। সৃষ্টির মধ্যে আমার নবীর সঙ্গে কোনো দ্বিতীয় আরেকজন তুলনা হবে না। নবীর সম্মান এত বেশি যার কোনো সীমানা নাই। আল্লাহ হলো রাব্বুল আলামিন, নবী হলো রাহমাতুল লিল আলামিন। আর ভাইরা, এই হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শৈশবের ভূমিকা। রাসূল দুনিয়াতে আসতেছেন, দুনিয়াতে এসে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন ইনসাফওয়ালা, একজন নবীর পক্ষেই সম্ভব শৈশবকালে ইনসাফকে প্রদর্শন করা। যদি নবী না হয়, শৈশবে নিজে ইনসাফ দেখাতে পারে না, পরিপূর্ণ বয়স লাগে। আমার আল্লাহর হাবিব পরিপূর্ণ হয়েই এসেছে। রাসূল বলেন, বুইস্তু মুআল্লিমান, আমি নবী দুনিয়াতে এসেছি শিক্ষক হয়ে। আজকে যারা বলে নবী লিখতে জানতেন না, নবী পড়তে জানতেন না, এরা যত প্রকারের শুদ্ধ ভাষায় কথা বলুক না কেন, এরা সেলিব্রেট হতে পারে না। কথা বলেন ঠিক কিনা বলেন? রাসূল বলেন, আমি শিক্ষক হয়ে দুনিয়াতে এসেছি। আমার দেওয়ানহাটের মানুষ, চট্টগ্রামের মানুষ, জবান খুলে বলুন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষককে, আর বর্গের শিক্ষককে আর রহমান, দয়াময় রহমান, আল্লামাল কোরআন, যিনি শিক্ষা দিয়েছেন কোরআন। নবীজিকে কোরআন শিক্ষা দিয়েছে কে? আজকে যারা বলে রাসূল পড়তে জানতেন না, এদের উপরে খোদাই লানত নাজিল হোক। কথা বলেন ঠিক কিনা বলেন? কারণ নবীর সঙ্গে যারা গাদ্দারি করে, নবীর সঙ্গে যারা দুশ্মনী করে, আমরা তাদেরকে বন্ধু বানাতে পারি না। কারণ এটা কোরআনের মধ্যে লেখা আছে, ইমানদার কখনো কাফেরকে বন্ধু বানাতে পারে না, ইমানদার কখনো বেঈমানকে বন্ধু বানাতে পারে না। এমনকি মুনাফিকের ব্যাপারে বলা হয়েছে, যারা মুনাফিকি করবে, ওয়ালা তাকুম আলা কবরিহি, তারা মারা গেলে তাদের কবরের পারও যাওয়া যাবে না। আশিকদের আওয়াজ কি নেমে গিয়েছে? জবান খুলে বলুন, মুনাফিকদের সঙ্গে কি আমাদের কোনো সম্পর্ক আছে? আল্লাহর হাবিব দুনিয়াতে এসেছেন। হায় হায়, দুনিয়াতে আসার আগেই নবী পাকের আব্বা জান আব্দুল্লাহ তিনি দুনিয়া থেকে পর্দার আড়াল হয়ে গেছে। আজকে বড় কষ্ট লাগে, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, দাড়িওয়ালা যারা বলে নবীর আব্বা নাকি কুফরি অবস্থায় ইন্তিকাল করেছে। নবীর আব্বা কি কুফরি অবস্থায় ইন্তিকাল করেছেন? বলতে বলতে আবার এটাও বলে নবীর আম্মা নাকি কুফরি অবস্থায় ইন্তিকাল করেছেন। আমার নবীর উম্মত হইয়া যেই উম্মত আমার নবীর বাবা মা সম্পর্কে এই ধারণা পোষণ করে, সে যতই নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, যাকাত দেওয়া হোক, কিন্তু সে কখনো মুমিন হতে পারে।
রহমাতুল লিল আলামিন যে রেহেমের মধ্যে এসেছেন, যার মধ্যে স্বয়ং রব তার হাবিবুল্লাহকে প্রতিস্থাপন করেছেন, সেই নবীর আম্মা জাহান্নামী। আমি পরিষ্কার ভাষায় বলবো, নবীর আম্মা জাহান্নামী নয়। তোমরা এই ধারণা পোষণ করার কারণে তোমরা জাহান্নামী হবে, এতে কোনো সন্দেহ আছে? আল্লাহর হাবিব যখন দুনিয়াতে এসেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরবের চিরাচরিত কথা অনুযায়ী দোদমাতা হিসাবে নিয়োগ দেওয়া হতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হালিমাতুস সাদিয়া তিনি যখন এসেছেন নেওয়ার জন্য, বাজারের মধ্যে সব সন্তান সবাই নিয়ে গেল, আল্লাহর হাবিব কেবল রয়ে গেল। হালিমাতুস সাদিয়ার যে উষ্টি ছিল, সেই উটটা নড়াচড়া করতে পারে না, স্তনের মধ্যে দুধ নাই, জীর্ণ শীর্ণ, একদম দুর্বল। আল্লাহর হাবিব যখন আমার নবীজিকে নিয়ে, যখন মা হালিমাতুস সাদিয়া যখন দাত্রী মাতা হিসাবে আমার নবীকে রিসিভ করলেন, হালিমাতুস সাদিয়া বলেন, যেই উটের মধ্যে আমি চড়ে বসলাম, নবীজিকে নিয়ে বসার সাথে সাথে উটের মধ্যে জোয়ানি এসে গেছে, শুকনা উষ্টির মধ্যে দুধ এসে গেছে। হারেস বলতেছেন, হারেস হালিমাতুস সাদিয়ার স্বামী বলতেছেন, তুমি কে? বলতেছে, আমি তো হালিমা, তোমাকে তো অপরূপ লাগছে। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমাকে এত বিষয় দিয়েছেন, অনেক লম্বা লম্বা বিষয়, এত বিষয় দেন, বেশি লম্বা লম্বা বিষয় দিয়েছেন। একটাতে বললে ওয়াজ শেষ করতে পারবো না, টাচ করে যাচ্ছি। এই পর্যন্ত সুর দিয়ে বললে 40 মিনিট বলতে পারতাম, শুধু বুঝিয়ে দিয়ে যাচ্ছি, টাচ করে যাচ্ছি, নাহলে বলবেন যে হুজুরে কি বিষয় দিলাম, কি ওয়াজ করবো। আমি দেখে আসি নাই, ছাত্র জীবনে যা পড়েছি তাই পড়তেছি, কিছু তো জানা আছে। আমার ভাইয়েরা, তুমি কে? আমি হালিমা। না, বিশ্বাস করি না, তোমাকে তো সুন্দর লাগছে কেন? ও বুঝেছি, আল্লাহর হাবিবকে তোমার খুলে নিয়েছো, এই বদলতে তোমার মধ্যে অপূর্ব লাবণ্যতা ফিরে এসেছে। হ্যাঁ শুনেন, শুধু লাবণ্যতা নয়, আমার স্তনের মধ্যে দুধ ছিল না, আমার সেই নিজের মধ্যে একটা সঞ্চার তৈরি হয়েছে। আমার উষ্টির মধ্যে যে উষ্টির লালন পালন করতাম একদম শুকনা ছিল, এখন এমন দুধ জমেছে, খাইতেও পারি, খাওয়াইতেও পারি, প্রাণ মতো বিক্রি করে সংসার চালাইতে পারি। এটা কার উসিলা? আর বড় করে কার উসিলা? নবীর উসিলায়। এই জন্য আমার যুবক ভাইরা, হালিমাতুস সাদিয়া বলেন, আমি নবীকে নিয়ে ঘরে ঢুকলাম, ঢুকার পরে আমি দেখলাম আকাশের চাঁদ যেন খুলে খুলে আমার ঘরে এসে আলো দিতেছে। বিশ্বাস করেন কিনা জানি না, হালিমাতুস সাদিয়া বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমি ঘরের মধ্যে নিয়ে শুইলাম। আমার ঘরের পাশে একটা সুন্দর খেজুর গাছ ছিল এবং পাশে আর একটা গাছ ছিল। দীর্ঘদিন ধরে গাছের ডালগুলো শুকনা মরা। আমি যখন নবীকে নিয়ে শুইলাম, আমি তাকে দেখলাম ওই শুকনা দীর্ঘদিনের শুকনা গাছের মধ্যে আমার আল্লাহ পাতা গজায়া দিছে। আল্লাহু আকবার বলেন। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, আল্লাহর হাবিব যখন সেই হালিমাতুস সাদিয়ার তত্ত্বাবধানে লালন পালিত হচ্ছেন, তিনি ময়দানের মধ্যে খেলার জন্য গেলেন। হঠাৎ করে আসমান থেকে একজন ফেরেশতা নামলেন, যার নাম হলো হযরতে জিবরাইল আলাইহিস সালাম। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পরে আল্লাহর হাবিবের সিনা মুবারক বিদীর্ণ করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালকে সুন্দর করে আস্তে করে বের করলেন, সুন্দর করে হিকমত দিয়ে পরিপূর্ণ করে, হিকমতে কামেলা দিয়ে আল্লাহর হাবিবের সিনা মুবারকটাকে ফেরে ভিতর থেকে রূহ কালগুলো বের করে হিকমতে কামেলা দিয়ে সুন্দর করে আবার সেই সিনা মুবারকের ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো। দুনিয়ার জমিনে ওপেন হার্ট সার্জারি করলে বুকের মধ্যে দাগ থাকে,
কিন্তু আল্লাহর হাবিবের সিনা মুবারক দুইটা ভাগ করেছে, যাররা পরিমাণ কোনো ব্যথা কিংবা চিহ্ন নাই। হাইরে ও দেওয়ানহাট চট্টগ্রামের বাবা, ওই নবী কি আমাদের মতো? আরো বড় করে বলুন, আরো বড় করে বলুন। আমার নবীকে এমন হিকমতে কামেলা দিছে গো, এমন শৈশবে আমার নবীকে এমন হিকমতে কামেলা আল্লাহ রাব্বুল আলামিন নবীর সিনার মধ্যে ঢেলে দিয়েছে। শুধুমাত্র আমার নবী মক্কা নয়, আমার আল্লাহ কয় ও জিবরাইল, আমার বন্ধু যদি মক্কা থাকে কুরআন নিয়া মক্কায় যাইবা, নবী যদি হেরা গুহায় থাকে কোরআন নিয়া হেরা গুহার মধ্যে যাইবা। আমার বন্ধু নবী যদি মদিনায় থাকে গো, কোরআন নিয়া তুমি মদিনায় যাবে। আমার বন্ধু নবী যেথায় তুমি জিবরাইল কোরআন নিয়া যাবে সেথাই। হালিমাতুস সাদিয়া বলেন, শুধুমাত্র তাই না, আমি নীরবে নীরবে নবীর শৈশবের বেলায় গো নবীজিকে পর্যবেক্ষণ করলাম। রহমাতুল লিল আলামিনকে আমার ঘরের মধ্যে এনেছি। আমার স্তন হলো দুইটা, কিন্তু আমার আর একটা সন্তান ছিল। রহমাতুল লিল আলামিন আমার যে স্তনের দুধ পান করেছে, হাজার চেষ্টা করেছি আর একটা স্তনের দুধ পান করানোর জন্য। আল্লাহর হাবিব দ্বিতীয় স্তনটার মধ্যে কোনোদিন মুখ লাগাই নাই। কেন? আমার নবী বুঝাইয়া দিয়ে গেছে, মা আমি যেটাতে খাবো ওই স্তনের দুধে আমি মুখ লাগাবো না, কারণ ওই স্তনের দুধ পান করবে আমার দুধ ভাই। আল্লাহু আকবার বলেন না কেন? এর দ্বারা প্রমাণ হলো নবী ইনসাফওয়ালা। কথা বলেন ঠিক কিনা? কি ওয়ালা? ইনসাফওয়ালা। এত ছোট বয়সে এমন ভাবে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে না, একমাত্র আমার নবী হওয়ার কারণে সম্ভব। কথা বলেন না ঠিক কিনা? মা হালিমাতুস সাদিয়া বলেন, আমি যখন ঘরের মধ্যে শুয়াই, আমার নবীর নিচে যে পাথর আছে গো, ওই পাথর যখন বডির সঙ্গে লাগে, ওই পাথরটাকে আমার আল্লাহ তুলার চাইতে আর নরম করে দেয়। আলাদা বিছানা বানাই না, যখন পাথরের মধ্যে শোয়াই ওই পাথর তুলার মতো নরম হয়ে যায়। মাঝে মাঝে বাহিরে নিয়ে যাই গো, যখন বাহিরে নিয়ে যায়, বৃষ্টি বিঘ্নিত সময় যখন আকাশের মেঘমালা গুলো উপরে থাকে, আমি তাকাইয়া দেখলাম আমার নবীজি যেই দিকে যায় আকাশের মেঘমালা সেই দিকে দাঁড়ায়া নবীর ছায়া দেয়। আমার দেওয়ানহাটের বাবারা, চট্টগ্রামের বাবারা, এই জন্য আমি বলেছি আমার নবী দুনিয়াতে এসেছেন। আমার নবী দুনিয়াতে আইসা তিনটা স্লোগান দিয়েছেন। জুড়ে বলেন কয়টা? একটা স্লোগান হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিয়েছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? আল্লাহ কয়জন? ওয়া ইলাহুকুম ইলাহুম ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রাহিম। আল্লাহু আকবার বলেন। জবান খুলে বলে আল্লাহ কয়জন? সেজদা বাবার মালিককে। আমার নবী দুনিয়াতে আইসা তিনি সাক্ষ্য দিয়েছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এর দ্বারা প্রমাণ হয়ে যায় আমার নবী বলেন আমি হলাম আল্লাহ দেখার আয়না। নবী হলো আল্লাহর সাক্ষী। সুবহানাল্লাহ।
There is no God but Allah. Muhammad is the messenger of Allah. আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। রাসূল বলছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি নবী হলাম আল্লাহর বন্ধু। নবী কি কালিম না হাবিব? আরো বড় করে, নবী কি কালিম না হাবিব? নবী কি সফি না হাবিব? নবী কি নাজি না হাবিব? নবী কি খলিল না হাবিব? নবী কি রুহুল্লাহ না হাবিব? হাবিবুল্লাহ আর কালিমুল্লাহর মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে কিনা বলেন? কালিমুল্লাহ তুর পাহাড়ে গিয়ে বলে রব্বি আরনি, প্রভু দেখা দাও। আর হাবিবুল্লাহ হলো তিনি যিনি উম্মে হানির ঘরে ঘুমায় থাকে, স্বয়ং আল্লাহ আমার নবীকে দেখা দিতে চায়। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, আমি বলতে চেয়েছি আমার নবী এসেই বললেন, শৈশবে বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই জন্য আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না। তবে একটা কথা মনে রাখবেন, আল্লাহর সমকক্ষকে মনে রাখা যাবে না। এই দুনিয়াতে আল্লাহর হাবিব এসে পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন কুল্লু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার বলে আল্লাহর হাবিব এসে বললেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ও দেওয়ান হাটের বাবা, আল্লাহ ছাড়া কি কারোর কাছে মাথা নত করা যাবে? আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে? মাজারে গিয়ে সিজদা করা যাবে? এই জন্য সুন্নিরা মাজারে গিয়ে সিজদা করে না, সুন্নিরা মাজারে জিয়ারত করে, সুন্নিরা নবীর রওজা মুবারক জিয়ারত করে। জিয়ারত করা হারাম নয়, জিয়ারত করা হলো সুন্নাতে রাসূল। ঠিক কি না বলেন? এরপর আমার নবী বলছেন আমি নবী হলাম আল্লাহর রাসূল, অবশ্যই আননি, অবশ্যই আমি, অবশ্যই আমি আল্লাহর রাসূল। শৈশবকালে কথা বলতে বলছেন, শৈশবে যেই নবী এসে কয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি নবী হলাম আল্লাহর রাসূল, এতেই বোঝা যায় আমার নবীর সঙ্গে কোনো গাদ্দারি চলবে না। আমার নবী রহমাতুল লিল আলামিন, তিনি নিজের পরিচয় নিজে তুলে ধরেছেন। তোমার মতো মৌলবী নবীরে ডাকলেই কি আর না ডাকলেই কি, আমার নবীকে ডাকার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট। দুইটা স্লোগান বললাম, 3 নম্বর স্লোগান হলো আমার নবী শৈশবে দুনিয়ার মধ্যে আইসা গো। 3 নম্বর যে স্লোগানটা দিয়েছে, এই স্লোগানটা একজনের কানের মধ্যে লেগেছে। ওই লোকটা হলো নবীর ফুফু আম্মা, যার নাম হলো সুফিয়া। সুফিয়া বলেন আমি দেখলাম নবী সেজদার মধ্যে পড়ে কি জানে গুনগুন করে গান গাইতেছে। আমি আমার কানটাকে নবীর জবান মুবারকের কাছে লাগাইলাম। কেন দেওয়ান হাটের মানুষ নবী নবী করে গো? কেন চট্টগ্রামের মানুষ নবীর জন্য জুলুসে পাগল হয়ে যায়? কেন সুন্নিরা রবিউল্লাহ ওয়াল মাস আসলে জানে মালে এই রাজপথকে সুন্দর করে বরণ করে? এইবারও জুলুসের মধ্যে দেখলাম হাজার হাজার লাখো মানুষ চট্টগ্রামের অলিতে গলিতে। রুট ম্যাপ দেওয়া হয়েছিল যে সময় জায়গাটা এর চাইতে 10 গুণ বেশি রুট ম্যাপ পরিণত হইয়া সারা চট্টগ্রাম যেন জশ্নে জুলুসের আওয়াজ উঠে গেছে। আল্লাহু আকবার, জিন্দাবাদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন না কেন? আমি দেখে বড় আনন্দ লাগলো। ওই দিন ঢাকা সরোয়ার্দী উদ্যানে জুলুস করলাম, বড় ভালো লাগলো। কাদরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসায় আওলাদ রাসূল আল্লামা সৈয়দ সাবের শাহ হুজুর ডেভেলপ মুদ্দাজিল আলী হুজুরের নেতৃত্বে কাদরিয়া মাদ্রাসায় মোহাম্মদপুরে জুলুস করলাম।
এত গরমের ভিতরে কপাল দিয়ে প্রত্যেকটা মানুষের ঘাম ঝরতেছে, আর এত কষ্টের ভিতরে আশেকরা মুস্কি হাসি দিয়ে বলতেছে, নবী গো নবী, আমরা জীবন দিয়ে দিব আপনি নবীর জন্য। চট্টগ্রামের ইতিহাস প্রমাণ করে লক্ষ লক্ষ মানুষের ভিড়ে কয়েকজন আশেক রাসূল মানুষের ভিড়ে পরে মারা গেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এ যুবকের দল এতটুকু মাথায় রাখবেন, ফুফু আম্মা বলতেছেন, আমি দেখলাম আমার নবী সাজদার মধ্যে পড়ে আছে, আমার কানটা নবীর শৈশবে নবীর জবান মুবারকের কাছে লাগাইলাম, লাগায় শুনতেছি আমার নবী কিছু বলে না, শুধু একটা ডায়লগ দিয়েছেন, রব্বি হাবলি ইয়া উম্মতি। দুনিয়াতে আসার আগেও নবী কয় উম্মতি, মা মেনার মাস থেকে দুনিয়াতে তাশরিফ আইনা সেজদায় পয়রা কয় উম্মতি, পাথরের আঘাত খাইয়া রক্ত মোবারক ঝরায়া কয় উম্মতি। এখনো আশেকরা তাকায়া দেখে নবী রওজা মোবারকে পয়রা কান্দে উম্মতি। ওই কবরে যখন যাইবা সেখানেও আমার নবী আসে না নাই? কেউ কাউকে যখন চিনবে না গো, সেই ময়দানেও নবী কাঁদবে উম্মতি উম্মতি বলিয়া, শুধু একটা কথা বলবে, আল্লাহ জান্নাত জাহান্নাম বুঝি না, শুধুমাত্র আমার উম্মতকে আমারে দিয়া দাও, আমার উম্মত আমারে দিয়ে দাও, রব্বি হাবলি ইয়া উম্মত, ও আল্লাহ আমার উম্মত আমাকে দিয়ে দাও। চিৎকার মেরে কোন আছে আল্লাহ বলে, পৃথিবীর মানুষ, বন্ধু রাজি, আমি আল্লাহ রাজি, বন্ধু খুশি, আমি আল্লাহ খুশি। বড় করে বলুন সুবহানাল্লাহ। নবী আমার এমন একটা সময় দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন, ঈসা রুহুল্লাহকে যখন আমার আল্লাহ চতুর্থ আসমানে উড়াইয়া নিয়ে গেছে গো, 500 বছর পর্যন্ত দুনিয়াতে কোনো নবী নাই, রাসূল নাই। দুনিয়ার মানুষ বড় বিপদে চলে গেছে। 500 বছর পর আমার আল্লাহ মায়া করে দুনিয়াতে এমন নবী পাঠাইছে, যেই নবীজি সব নবীদের নবী, সব নবীদের কোনো সন্দেহ? আসমানু হি পর সব নবী রহ গয়ে, আরশে আজম পে পৌঁছা सबसे आला हमारा नबी, सबसे क्या खबर कितने तारे खिले छुप गए, बिना डूबा हमारा नबी, मोरा नबी सबसे बाहुआ हमारा। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন, এবার ওয়াজ শুরু হয়ে গেল। নাই নাই কোন নবী নাই গো, আমার নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। ও বন্ধু, আমার নবী যখন দুনিয়ার মধ্যে তাশরীফ আনলেন, আসার পরে সব খুশি, সব খুশি, শুধুমাত্র বেজার আবু জাহিল। আমার
আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে মা হালিমাতুস সাদিয়া বলেন, পাথরের মধ্যে শুহাইলে পাথর তোলার মতো নরম হয়ে যায়। এরপরও কি প্রমাণ হয় না নবী নবী হইয়া এই দুনিয়াতে আসছে? যুবক ভাইরা আমার, বড়ই নির্মম পরিহাস, 6 বছরের কালে নবীর আম্মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। আমার নবী দুনিয়াতে আসার পূর্বেই নবীর আব্বাজান আব্দুল্লাহ খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এইদিকে মা, এইদিকে বাবা। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন, ওই সময়টা বড় কঠিন একটা সময় ছিল। আমার নবী যে সময় দুনিয়াতে এসেছে, ডানে কাফের, বামে কাফের, সামনে কাফের, পিছনে কাফের। অনেক কাফেররা কেউ দেখে দেখে নবীর দেখলে খুশি হয়, আবার যখন দেখে নবীর দেখলে মেঘমালা ছায়া দেয়, তখন তারা মনে মনে ভাবে এটা কোন সন্তান রে, যারে আকাশের মেঘমালা ছায়া দেয়? এটা কোন সন্তান যে পাথরের মধ্যে কদম মুবারক লাগলে পাথরটা তুলার মতো নরম হয়ে যায়? এটা কোন সন্তান রে, যেই সন্তান রাস্তা দিয়ে হাঁটলে গাছপালাগুলো নবীর দিকে ঝুঁকে যায়? এটা কোন নবী রে, যেই নবীর পরিচয় দিলে বাঘ লেজ দাঁড়ায়া দাঁড়ায়া রাস্তা দেখায়া দেয়? এই জন্য আমার যুবক ভাইরা, ও দেওয়ানহাটের বাবা, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন যখন তিনি ধীরে 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 বয়সের দিকে উপনীত হচ্ছেন, এমন একটা সময় নবী দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন। কন্যা সন্তান হলে জীবন্ত কবর দিয়ে ফেলত। বুঝেন না? ওয়াজটা বুঝতেছেন না? বিষয়টা টান হয়েছে তো, বিষয়টা টান হয়েছে তো। আমার নবী দুনিয়াতে এমন একটা সময় তিনি তাশরীফ এনেছেন, যেই সময় কন্যা সন্তান হলে জীবন্ত কবর দিয়ে ফেলত। এ বন্ধু, অপমান মনে করে কবর দিয়ে ফেলত। নারীদের কোনো আর্থসামাজিক মর্যাদা ছিল না, অথচ আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে এসে নারীদেরকে মর্যাদার আসলে সমাসীন করেছেন। আমার নবী ধীরে 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 বয়সের দিকে উপনীত হচ্ছেন। পৃথিবীর মানুষ, আমার নবী আপনার নবী নারীদের ব্যাপারে আমার নবী আপনার নবী বলেছেন, পৃথিবীর কোন মানুষের ঘরে যদি কন্যা সন্তান হয়, ওই কন্যা সন্তানকে যদি সুন্দর করে লালন পালন করে সুন্দর করে স্বামীর হাতে হ্যান্ডওভার করে দিতে পারে, সে তো কন্যা সন্তানটাকে একটা সুপাত্র হাতে তুলে দিল না, বরং ওই বাবা যেন জান্নাতের একটা টিকিট লাভ করেছে। এমন ভাবে দুইটা সন্তান হয়, দুইটা সন্তানকে যদি, দুইটা কন্যা সন্তানকে যদি এমন ভাবে লালন পালন করে, সুশিক্ষায় শিক্ষিত ধর্মীয় আলোকে আলোকে শিক্ষিতা বানাইয়া সুন্দর সুপাত্রের হাতের মধ্যে উঠাইয়া দিতে পারে, দুইটা কন্যা বিয়ে দিলে দুইটা জান্নাত হাসিল করলো। আমার নবী আপনার নবী বলেন, আমার আল্লাহ তিনটা বিষয় বড় খুশি হয়। এর মধ্যে একটা হলো, যখন আল্লাহ খুশি হয় তখন আসমান থেকে বৃষ্টি নামায়। আজকে বৃষ্টি আসছে রে বাবা, যে একটা গরম ছিল, আমার আল্লাহ মৃদু বৃষ্টি দিয়া আমাদের অন্তরটারে শীতল বানাইয়া দিছে। আল্লাহ যখন খুশি হয় আসমান থেকে বৃষ্টি নামায়। 2 নম্বর হলো, আল্লাহ যখন এর চাইতে বেশি খুশি হয়, মানুষের বাড়িতে আল্লাহ মেহমান পাঠাই। আদ-দাইফু মুদিফুর রহমান, মেহমান আল্লাহর মেজবান। এরপরে আল্লাহ, এরপরে যদি বেশি খুশি হও তুমি কি করো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যখন এর চাইতে বেশি খুশি হয়, আমি আল্লাহ বান্দার সংসারে কন্যা সন্তান দান করি। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। দেওয়ানহাটের ফকির মারহাবা জানি কুতুব দেওয়ান। আপনাদের মনে একটু কষ্ট হইতেছে, আমার ওয়াজ কি বেলাইনে হচ্ছে? একদম টার্নিং পয়েন্ট ঠিক আছে কিনা বলেন? স্টেট ঠিক আছে কিনা বলেন?
হেদায়েতের মালিককে। আরো যদি হেদায়েতের মালিককে। গভীর মনোযোগ। ওই কন্যা সন্তান কি, যার করে কন্যা সন্তান আসবে, বেজার হওয়া যাবে? আরো যদি বেজার হওয়া যাবে? আপনারা বলুন সন্তান দেওয়ার মালিককে। আরো মায়ার সুরে বলেন কে? হে যুবক, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী হলো পুরুষের পোশাক আর পুরুষ হলো নারীর পোশাক। তুমি পুরুষ যা খাইতে পছন্দ করো, নারীকে তা খাওয়াবে। তুমি পুরুষ যা পড়তে পছন্দ করো, তোমার নারীকে তা পছন্দের জিনিসটা পড়াবে। বন্ধু, ওই নারীদেরকে আর্থসামাজিক ভাবে আমার নবী এত মূল্যায়ন করেছেন। এক নারী আমার নবীর কাছে এসে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমি আপনার সঙ্গে জিহাদের ময়দানে যাব। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে কইল, আমি নবী জানতে চাই তোমার ঘরের মধ্যে তোমার স্বামী আছে? ওই নারী ডাক দিয়ে কয়, নবী গো, আমার স্বামী আছে। এই জায়গার মধ্যে আমি একটু বাড়াইয়া বলি, নবী সেই সময় তার শ্বশুরের কথা বলে নাই। নবী ওই সময় তার শাশুড়ির কথা বলে নাই। তার স্বামীর কথা কেন নবী বললেন? এর দ্বারা প্রমাণ হয়ে যায় আমার নবী হলো গায়েবের খবর দেনেওয়ালা। ঠিক কিনা রে বাবা? ওই মহিলা ডাক দিয়ে বলে, গো ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার স্বামী আছে। এবার আমার নবী, আপনার নবী বলে, তুমি জিহাদে যাইবা, তোমার স্বামীর কি অবস্থা? কয়, আমার স্বামী তো ঘরের মধ্যে অসুস্থ অবস্থায় আছে, প্যারালাইসিস হয়ে পড়ে আছে। আমার নবী ডাক দিয়ে কয়, মা, ও মা, আমি নবী তোমারে বলে দিলাম, তুমি তোমার স্বামীর খেদমতে চলে যাও। ও আমার দেওয়ানহাটের মা, ও চট্টগ্রামের মা, আমার নবী, আপনার নবী বলেছেন, আল্লাহ ছাড়া যদি পৃথিবীর কাউকে সেজদা করার অনুমতি দেওয়া হতো, তাইলে স্ত্রীকে অনুমতি দিত স্বামীকে সেজদা করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধু, আমার নবী, আপনার নবী রহমাতুল আলামিন বলতেছেন, ও মা, তোমার স্বামী আসেনি? ওই স্বামী আছে, ওই জিহাদের ময়দানে যাওয়া যাবে না। ও নবী গো, নবী গো, ও মায়ার নবী, আমি কি নিয়ামত থেকে বঞ্চিত হয়ে যাব? আমি কি জিহাদের মর্যাদা পাবো না? আমার নবী ডাক দিয়া কয়, মা, আপনি স্বামীর খেদমতে চলে যান। যতক্ষণ আপনি আপনার স্বামীর খেদমতের মধ্যে থাকবেন, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আপনার আমলনামায় জিহাদের সওয়াব দিয়ে দিবে। আল্লাহু আকবার বলেন না কেন? এ বন্ধু, এবার মহিলাটা ডাক দিয়ে কয়, নবী গো, যদি আপনি আমার যাইতে না দেন, আমার কোলের মধ্যে একটা বাবু আছে, বাচ্চা আছে, ছেলেটা আছে, এই ছেলেটাকে আপনি নিয়ে যান। এবার আমার নবী, আপনার নবী রহমাতুল আলামিন বলেন, এই ছেলেটা তো ছোট, তার উপরে নামাজ ফরজ হয় নাই। এই ছেলেটা তো ছোট, তার উপরে রোজা ফরজ হয় নাই। এই ছেলেটা তো ছোট, তার উপরে জিহাদ ফরজ হয় নাই। ওই মহিলা নারী ডাক দিয়ে বলে, নবী গো, আমি জানি আমার সন্তানটার নামাজের বয়স হয় নাই, আমি জানি আমার ছেলেটা রোজার ফরজ হয় নাই, আমি জানি আমার ছেলেটার জিহাদ ফরজ হয় নাই, এরপর আমি আপনাকে আমার সন্তানটা দিতে চাই। নবী আমার ডাক দিয়া কয়, মা, এই সন্তান যদি আমার সাহাবীরা কোলে রাখে, যুদ্ধ করতে অসুবিধা হবে, কাফেরদের মোকাবেলায় যুদ্ধ করতে অসুবিধা হবে, কারণ কাফেররা প্রতিশোধের স্পৃহায় মেতে উঠেছে। কোন কোন কাফের বলেছে আমাকে না মেরে তারা তেল ব্যবহার করবে না। কোন কোন কাফেররা বলেছেন আমাকে না মেরে তারা খাবার খাবে না। কোন কোন কাফেররা বলেছেন আমাদেরকে না মেরে তারা স্ত্রী ব্যবহার করবে না। একটা চ্যালেঞ্জিং ময়দান। আমার সাহাবীরা কি
তোমার সন্তান রাখবো নাকি যুদ্ধ করব? এই বাচ্চা নিয়ে আরো বেজাল হবে। এবার মহিলা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমার সন্তান সাহাবায়ে কেরামের হাতে রাখতে দিব না, আমার সন্তান সাহাবাদের কোলের মধ্যে রাখুক, এই জন্য আমি দিচ্ছি না। আমার সন্তানটাকে আপনি নবীর কোলের মধ্যে রাখবেন। এবার মহিলাকে আমার নবী কয়, তোমার সন্তান কোলের মধ্যে রাখলে আমি জিহাদ করব কেমনে, শত্রু মোকাবেলা করব কেমনে? এবার মহিলাকে এত কিছু আমি বুঝি না, আপনার কোলের মধ্যে রাখবেন। কই কেন? তোমার সন্তানের উপরে তো জিহাদ ফরজ হয় নাই, আমি জানি, এরপর রাখা লাগবে। কয় কেন? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দেখা যায় একটা হাদিসের অর্থ কইয়া দিয়া যায়, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও পৃথিবীর মানুষ, আমার নবী বলেন, যতক্ষণ পর্যন্ত মায়ের চাইতে আমি নবীর বেশি ভালোবাসবে না, যতক্ষণ পর্যন্ত সন্তানের চাইতে আমি নবীর বেশি ভালোবাসবে না, যতক্ষণ পর্যন্ত বাবার চাইতে আমি নবীর বেশি ভালোবাসবে না। আমার নবী বলেন ওয়ান্নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত সব মানুষের চাইতে আমি নবীর বেশি ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। এবার দেখছেন এই মহিলাটা নিজের সন্তানটার জিহাদের ময়দানে দেয়, কিন্তু সন্তানের মায়া করে না। আমার নবীর জন্য মহিলাটা দিওয়ানা। চুরি চুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? আর জোরে জোরে করুন আল্লাহু আকবার। আমার নবীকে এই দেওয়ানহাটের জমিন থেকে আমার নবীকে সালাম দিলে আমার নবীর সালামের জবাব দেওয়ার ক্ষমতা আছে না নাই? ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদ ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। রাসূল বলেন, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এপার ওপার উপর নিচ যেখান থেকে আমি নবীকে সালাম দেওয়া হবে, আমি নবীর উপরে দরুদ শরীফ পড়া হবে, আমি রাসূল তার দরুদের আওয়াজ শুনি। রাসূল বলেন, আল্লাহ যাওয়া 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 মানে হলো ছোট করে দেওয়া। রাসূল বলেন, সারা পৃথিবী আমার কাছে ছোট করে দিয়েছে। এই দেওয়ানহাটের মানুষ, চট্টগ্রামের মানুষ, দেওয়ানহাট থেকে মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালার জন্য দেওয়ানহাট দূরে নয়। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। রাসূল ঈমানদারের জানের চাইতে আরো নিকটে হাজির না। আশিক যারা না দেখলেও বিশ্বাস করে, বেঈমান কখনো দেখবে না। কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে আছে না নাই? এই যুবকের দল, নবী অন্তরের কাছে আছে না নাই? আরো জোরে আছে না নাই? কইলে আসে, আছে কি না? না দেখলো বিশ্বাস আছে কি না? না দেখে বিশ্বাস করার নাম হইতে ঈমান। আরে তুমি নবীকে গাইতে থাকো, শিশু বয়সে নবী করো, কিশোর বয়সে নবী নবী বলতে থাকো, যৌবনকালে নবী নবী গাইতে থাকো, বার্ধক্যকালে নবীর প্রেম সাগরে সাঁতার কাটতে থাকো। মৃত্যুর কালে আপনি যখন উত্তর দক্ষিণ হয়ে শুয়ে যাবেন, দেখবেন কোন কালেই নবী দেখেন নাই, কিন্তু মৃত্যুর কালে আপনার দেওয়ানহাটের ভাঙ্গা ঘরে দরজায় এসে আমার নবী দিদার দিয়ে আপনার জীবনকে ধন্য করে দিবেন। আজকের ওয়াজটা হলো অত্যন্ত ধার্তহীন কণ্ঠের কথা। এগুলো ঈমানতান্ত্রিক কথা। সন্তানের জন্য মা কি না করে বলেন? একটা সন্তান পানিতে পড়লে মা কি করে? একটা সন্তান ব্যথা পাইলে মা কি করে? এই দিকটা সন্তানকে বলতেছে, নবী গো, আপনি আমার সন্তান নিয়ে যান, তীরের বরাবর আমার সন্তান ধরে দিবেন, আমার সন্তান মরে গেলে যাবে, কিন্তু আপনার গায়ে তীর মুবারক লাগলে আমি সহ্য করতে পারবো। মা মা নবীর মহব্বতের প্রশ্নে সন্তানকে কোরবানি দেয়। সুবহানাল্লাহ বলে। অথচ এই মা সন্তানকে পেটে নিয়ে কি কষ্ট কম করে না বেশি করে? এখানে যারা আমার প্রথম গ্যালারিতে বসে আছেন, বিশেষ অতিথি ভাই সহকারে, মসজিদের ইমাম, খতিব, উলামায়ে কেরাম সহকারে,
মুবাল্লিগিন উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, হুজ্জাজে কেরাম, তুলাবা, সামিন, ইজাম, বিরাদরান ইসলাম, আপনারা যারা বসেছেন এখানে, পুরুষ যারা আছেন, সবাই কিন্তু আমার মায়ের জঠরে ছিলাম, সবাই কিন্তু আমার মায়ের পেটে ছিলাম। এত সুন্দর ডেকোরেশন সাজাইছো, তোমাকে বলি অনেক কষ্ট করে বাড়িতে গিয়েছো, দাওয়াত করেছো। একটা কথা বলে দিয়েছে, আমার অ্যামাজিং ফিগার অ্যান্ড ফাইটার অলওয়েজলি, আমার দিকে তাকায় বলো, একটা ওয়াদা করো, জীবনে যা কিছু করি না কেন মা বাবার মনে কখনো কষ্ট দিব না। মা বাবার মনে কষ্ট দিয়ে এই লাইটিং সাজালে কোনো লাভ হবে না। মা বাবার মনে কষ্ট দিয়া তাহিরি ওয়াজ শুনলে লাভ হবে না। মা বাবার মনে কষ্ট দিয়া মক্কা মদিনায় গেলে লাভ হবে না। এই দিক দিয়ে মহিলা নবীর মহব্বতে সন্তান কুরবানি দিয়ে দেয়, তার মানে বোঝা গেল আমার নবীকে মহিলাটা ধারণ করার মতো ধারণ করেছে। যুবক ভাইয়ের, আমার রাসূল বলছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। মা বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, মা বাবার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবীর মধ্যে আছে উত্তম আদর্শ। এই আদর্শের প্রতিফলন যদি আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে যদি আমরা প্রতিফলন ঘটাতে না পারি, তাহলে এই জীবন নিরর্থক হয়ে যাবে, এই জীবন অন্ধকার হয়ে যাবে, এই সংসার অন্ধকার হয়ে যাবে। মায়ের মুখে যদি হাসি ফোটাতে পারি, হৃদয় আলোকিত হবে। মা হাসি মাখা মুখ নিয়ে যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আমার জন্য চোখের পানি ফেলে দোয়া করে, আমি তাহিরি আর তাহিরি থাকবো না, আমি তাহিরি বাইরে মুস্তাফির মতো আল্লাহর ওলি হয়ে যাব। কেন কেন বলছি, পৃথিবীর সবার দোয়ার মধ্যে স্বার্থ আছে। আজকে আমাকে এনেছেন, দেখেন খাওয়াইছেন, আজকে আমাকে এনেছেন হাদিয়া দিবেন, কিন্তু মা যখন আপনার জন্য দোয়া করবে, মার হাদিয়া লাগবে না। মা যখন আপনার জন্য দোয়া করবে, মা খাবারের চিন্তা করবে না, মা আপনার জন্য নিঃস্বার্থে দোয়া করবে। আমার সন্তান এসএসসি পাস করেছে, সবাই হিংসা করবে, মা বলে আরো বড় হও। যখন তুমি ইন্টার পাস করবে, সবাই হিংসা করবে, মা বলবে আরো বড় হও। যখন ডিগ্রি পাস করবেন, সবাই হিংসা করবে, মা বলবে আরো বড় হও। যখন মাস্টার্স পাস করবেন, সবাই হিংসা করবে, মা বলবে আরো বড় হও। যখন তুমি এনটিআরসি পরীক্ষা দিবে, পাস করবে, সবাই হিংসা করবে, মা বলবে আবার আরো বড় হও। যখন চাকরি হয়ে যাবে, সবাই হিংসা করবে, মা বলবে আরো বড় হও। বড় করতে 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 একদিন যখন ওই সন্তান প্রতিষ্ঠিত হওয়ার পর মায়ের বুকে যখন লাথি মারে, তখন মা বলবে, এতদিন কার জন্য কি করলাম, হায় হায়, জীবনের স্বর্ণ গয়না সব বিক্রি করলাম, জীবনের টাকা পয়সা সব বিক্রি করলাম, জীবনের যৌবন শেষ করে ফেললাম, জীবনের জানের দিকে আর তাকাই নাই, মালের দিকে তাকাই নাই। একটা দিন আমার সন্তান বড় হবে, আমি দুর্বল হয়ে যাব, ওই সময় আমার সন্তান আমাকে দেখে রাখবে, আমাকে ছোটবেলার মতন আদর করবে। আজকে আমি অচল হয়ে গেলাম, ব্যবসা করতে পারি না, স্বাস্থ্যে কোলাই না, শক্তি পাই না, এই মুহূর্তে আমার সন্তান আমাকে ছেড়ে চলে গেল। ইস, ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কওলান কারীমা। তুমি যদি মাকে ধমক দাও, ধমক দেওয়ার কথা আল্লাহ নিষেধ করেছেন, এমন শব্দ ব্যবহার করা যাবে না। মা বলে, ওফ কি করলি রে, এই কথা যদি কোন সন্তানের মোকাবেলায় মার মুখ দিয়ে যদি বের হয়ে যায়, মনে রেখো 10 তলা বিল্ডিং এর মালিক হতে পারবা, কিন্তু মনের ভিতরে 1 সেকেন্ড শান্তি পাবা না। এখানে যারা এসেছেন, বিদায় বেলার আরজ, পরে 2 ঘন্টা হয়ে গেল, স্টেজে উঠেছি, মনে হচ্ছে যেন আধা ঘন্টা কথা বলেছি। একদম ধারাবাহিকভাবে পরে 2 ঘন্টার ভিতরে হয়তো কয়েকটা গজল গিয়েছি, মাত্র 7-8 মিনিট শেষ করেছি। তবে আমার বিষয় লম্বাই, আমি খুব তাড়াহুড়া করে যাচ্ছি, তো বিষয়গুলো মিল পাচ্ছেন কিনা, একের পরে এক বিষয়গুলো টান করছে কিনা, শুধু এতটুকু বোঝাইতে চাই, যদি আজকের ওয়াজ 1 সেকেন্ডের জন্য ভালো লাগে। ও ব্যবসায়ী বন্ধুরা, চট্টগ্রামের ব্যবসায়ী বাবারা, দেওয়ানহাটের ব্যবসায়ী বন্ধুরা, কানটাকে সজাগ করে দাও, আমার দিকে একটু তাকান, আমি কি বলি আপনি শুনুন। আজকে ব্যবসা করতেছেন, কত টাকা রুজি করেন, পরিবারের কাছে হিসাব দিয়েছেন, কত টাকা রুজি করেন, বন্ধুদের কাছে হিসাব দিয়েছেন, কিন্তু যেই মা আপনার তলে টাকা খরচ করতে গিয়ে কোনো হিসাব করে নাই, সেই মায়ের কাছে আপনি হিসাব দিতে কৃপণতা করেছেন। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কথা বলেন ঠিক কিনা? আমার বাবা মারা গেছে, আমি জানি, যেই ডাল ধরি সেই ডাল ভেঙে পড়ি, কিন্তু বাবা যখন দুনিয়াতে ছিল অনেক ছায়া ছিল, কিন্তু সেই ছায়াটা আর এখন লাগে না। কেন জানেন? বাপটা 5 পাস হতে পারে, কাহারও বাপ 2 পাস হতে পারে, কেউ টিপসই দেয়, কিন্তু বাবার বুদ্ধির এত ছিল, মাস্টার্স পাস ছিল, সেই বুদ্ধির ধারে কাছেও নাই। কথা বলে ঠিক কিনা? এই জন্য বাবা বাবাই। এই জন্য আমার রাসূল বলছেন, বাবা হলো কাহারও জন্য জান্নাত, বাবা মা কাহারও জন্য জান্নাত, আবার বাবা মা কাহারও জন্য জাহান্নাম। যেই পিশাব বলবে বাবা মার খেদমত লাগবে না, আমি তো তোর সব, ওই পিশাব আসলে পিশাব না, এই পিশাব হলো সমাজের অভিশাপ। কথা বলে ঠিক কিনা?
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ওয়াহফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, মায়ের সামনে হাত অবনত করে কথা বলো আর মার জন্য দোয়া করো। ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, আমার বাবা মা আমাকে ছোটবেলায় যেমন করে মায়া করেছেন, আমার বাবা মা আমাকে ছোটবেলায় যেমন করে রহম করেছেন, আমার বাবা মাকে আপনি এভাবে মায়া করুন। আমরা বিনিময়ে কি দেখেছি? আমরা বিনিময়ে দেখেছি মা বাবাকে আমরা জিম্মি করি। কিশোর বয়স হলেই মা বাবাকে ধমক দিয়া বলি মোটর সাইকেল কিনে দাও। একটু যুবক বয়স হয়ে গেলেই আমরা মা বাবাকে জিম্মি করে বলি আমাকে বিদেশ পাঠাও, নাইলে লেখাপড়া করবো না। অথচ বাপ মা পেটে থাকা অবস্থায় বলছিল আমার সন্তানকে আমি হাফেজ বানাবো। বাপ মা পেটের মধ্যে থাকা অবস্থায় বলছিল আমার সন্তানকে আমি আলেম বানাবো। যখন তোমার কিশোর বয়স পেয়ার হয়ে যখন তুমি যুবক বয়সে পরিণত হয়েছ, ওই সময় তোমার হাতে থাকার কথা ছিল কালো কালির কলম, আর আরেক হাতে থাকার কথা ছিল সভ্যতার কাগজ। ওই কালি দিয়ে ওই কাগজের উপরে যেখানে সভ্য ইতিহাস লিখবে, যে ইতিহাসের মধ্যে থাকবে দেশের সম্প্রীতি, যে ইতিহাসের মধ্যে থাকবে তোমার ব্যক্তিগত জীবনের ইতিহাস, তোমার ব্যক্তিগত জীবনের ইতিহাস অঙ্কিত হবে, যেই ডায়েরির মধ্যে লেখা থাকবে ইহকাল পরকালের সিলেবাস। সেই জায়গায় তোমার হাতের মধ্যে নিয়েছো বাবা ট্যাবলেট, তখন তোমার মা বাবার স্বপ্ন ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেছে।